পুরুষবাচক রেগুলার বহুবচন হয় তাইলে সেটা হবে উনা অথবা ইনা। আর শব্দের যদি নারীবাচক বহুবচন হয় তাহলে হবে আতুন অথবা আতিন। কি হবে? আতুন অথবা আতিন। কি হবে বলেন তো? আতুন আতিন, আতুন আতিন, উনা ইনা, আতুন আতিন, উনা। বলতে থাকেন, উনা ইনা, না বললে হবে না, মুখস্থ হবে না। উনা ইনা আতুন, উনা ইনা। হ্যাঁ, বলতে থাকেন, বলতে থাকেন। উনা ইনা আতুন আতিন, উনা আতুন আতিন, উনা ইনা। হ্যাঁ, না মুখস্থ শেষ করতে হবে, মুখস্থ দ্রুত। এবার একটু সামনে আস। এবার আমরা বলি, খেয়াল করবেন, শব্দটা যদি এক বচন হয়, শব্দ যদি কি হয়? এক বচন হয়, তাহলে তার জের জবর, তাহলে তার এরাব কিভাবে হবে? জের জবর পেশ। তাহলে তার এরাব কি হবে? মারফুয়ের ক্ষেত্রে কি হবে? জায়েদুন। মানসুবের ক্ষেত্রে জায়েদান। আর মাজরুরের ক্ষেত্রে জায়েদিন। এক বচন। শব্দটা যদি এক বচন হয় তাইলে তার জের জবর পেশ। যেমন এমরাআতুন, এমরাআতুন মানে কি? একজন নারী। ইমরাআতান, তাও একজন নারী। ইমরাআতিন, তাও কি? একজন নারী। এখন এই তান তুন তিনের মধ্যে পার্থক্য কি বলেন তো? একজন হচ্ছে কর্তা, আরেকজন কর্ম, আরেকজন সম্বন্ধবাচক। মারফু, মানসুব, মাজরুর। মারফু, মাজরুর। মারফু, মারফুর ক্ষেত্রে কি হচ্ছে? দুই পেশ অথবা এক পেশ। মানসুবের ক্ষেত্রে, মাজরুরের ক্ষেত্রে আপনি বলবেন এক জের দুই জের। যেমন ধরেন মাক্কাতুন, এখানে আমরা দেখেছি। কিন্তু যদি আমরা বলি মিসরু, মিসরুন কোনোদিন হয় না, তাই না? এদিকে আমরা মাক্কাতু, কোনোদিন মাক্কাতুন হবে না। কি হবে না? মাক্কাতু। এটা এক পেশই হবে। কেন এক পেশ হয় সেটা আমরা পরে বলবো। যেমন একটা শব্দ আছে আহমাদু, এটা কোনোদিন আহমাদুন হবে না। কি হবে? আহমাদু। আল্লাহু আকবারুন, কোনোদিন শুনেছেন আল্লাহু আকবারুন নাকি আল্লাহু আকবারু? আকবারু। এটা তানবিন নেবে না। কেন তানবিন নেবে না? এটা আমাদের অ্যাডভান্সে আরো পরে গিয়ে আলোচনা, এখন আমাদের সেই আলোচনাটি শোনা। তাইলে মারফু, মানসুব, মাজরুর এক বচন আমরা আলোচনা করলাম। এবার দ্বিবচন আলোচনা করি। জায়েদা নে। কি? জায়েদা নে। ইমরাআতানে। তারপরে জায়ে মানসুবে কি হবে? জায়েদাইনে। ফাইন। ইমরাআতাইনে। গ্রেট। মাজরুরের ক্ষেত্রে কি হবে? জায়েদাইনে, ইমরাআতাইনে। কোনো পরিবর্তন নাই। এই দুইটা একই রকম হয়ে যাচ্ছে, তাই না? এটা কিসের ক্ষেত্রে? দ্বিবচন, সকল দ্বিবচন। এবার আমরা বহুবচনের ক্ষেত্রে তিনটা ক্যাটাগরি বলেছিলাম। একটা বহুবচন হচ্ছে যেটা ইরেগুলার বহুবচন, সেক্ষেত্রে কি? জের জবর পেশ একই রকম হবে। যেমন আমরা বলেছিলাম কি? আমরা বলেছিলাম রিজালুন। কি বলেছিলাম? রিজালুন অথবা নিসাউন। আমরা বলেছিলাম রিজালান অথবা নিসাআন, রিজালিন, নিসাইন। বুঝাতে পেরেছি এটা? না, অনেকে তো ঘুমাচ্ছে। কি জরুরি হয়ে গেছে? আচ্ছা, তাইলে এমনি আইডিয়াটা ক্লিয়ার কিনা? বহুবচনের ক্ষেত্রে শব্দটা কি হবে? রেগুলার বহুবচন হবে অথবা ইরেগুলার বহুবচন হবে। রেগুলার বহুবচনের আলোচনা আমরা এখনো করিনি। ইরেগুলার বহুবচনের ক্ষেত্রে ওই শব্দটার এরাব কি দিয়ে হবে? জের জবর পেশ দিয়ে হবে। কি দিয়ে হবে? জের জবর পেশ দিয়ে হবে। আর যদি শব্দটা রেগুলার হয় তাহলে সেটা পুরুষবাচক যদি হয় তাহলে হবে উনা এবং ইনা। আর যদি নারীবাচক হয় তাহলে আতুন,
তুন আতিন, আতুন আতিন। আমরা এবার সেটা দেখি। হ্যাঁ, ইরেগুলার মানে হচ্ছে এটা রেগুলার প্রসেস মেনটেন করে না। প্রসেসটা কি? সাধারণত পুরুষবাচক শব্দের বহুবচন হয় উনা দিয়ে, আর নারীবাচক শব্দের বহুবচন হয় আতিন দিয়ে, আতুন দিয়ে, সাধারণত। এটা হলো রেগুলার। রেগুলার মানে কি? এক বচন বহুবচনে গিয়ে ঠিক থাকে। এক বচনের ফরম্যাটটা কি? বহুবচনে ঠিক থাকে। যেমন আপনি যদি বলেন মানুষ, এর বহুবচন কি? মানুষগণ, মানুষগুলো, এটাই তো বলবেন। বইগুলো, এটাই তো বলবেন। বিল্ডিং গুলো, মূল এক বচন বহুবচনে গিয়ে ঠিক আছে না? কিন্তু এখানে এক বচন তো বহুবচনে ঠিক নাই, একটা তো ঠিক নাই। মূল শব্দটা হলো এক বচন কি? রাজুলুন। এক বচন কি? রাজুলুন। এটার বহুবচন হলো রিজালুন। ঠিকই তো নেই। হর কত চেঞ্জ হয়েছে, স্ট্রাকচার। এখানে একটা নতুন করে আলিফ এসছে। এক বচন হলো কিতাবুন, বহুবচন হলো কি? কুতুবুন। ঠিকই নাই। এক বচন হলো ইমরাআতুন, বহুবচন হলো নিসাউন। মোটে কিছুই ঠিক নাই। কিন্তু শব্দটা হলো, যেমন ধরেন মুসলিমুন, শব্দটা কি? এটার বহুবচন হলো মুসলিমুনা। মুসলিম পর্যন্ত ঠিক আছে। জের জবর পেশ কোনো না, জের জবর পেশের পরিবর্তন না, স্ট্রাকচারের পরিবর্তন, কিছুই পরিবর্তন নাই। শেষে শুধু যেমন এস বা মানে ইএস আপনি যোগ করছেন। আবার শব্দটা হলো মুসলিমাতুন, আপনি মুসলিমা পর্যন্ত ঠিক রেখে আথুন করলেন, মুসলিমা তা মুসলিমাতুন, এই লম্বা তাকে ফেলে দিয়ে একটা আলিফটা দিয়ে দিলেন। এটা হলো রেগুলার। এক্স্যাক্টলি। এগুলো হলো ইরেগুলার, যেটা এক বচনের ফরম্যাট বহুবচনে গিয়ে ঠিক থাকে না, সেটাকে বলে ইরেগুলার। যেটা এক বচনের ফরম্যাট বহুবচনে গিয়ে ঠিক থাকে, সেটাকে কি বলে? রেগুলার বলে। আমরা ইরেগুলারের ক্ষেত্রে কি বললাম? ইরেগুলার ক্ষেত্রে কি হবে? জের জবর পেশ দিয়েই এরাব হবে। কিন্তু রেগুলারের ক্ষেত্রে যদি এটা পুরুষবাচক হয় তাহলে কি হবে? উনা হবে। আর নারীবাচক যদি হয় আতুন। উনা এবং ইনা, যেহেতু আমরা তিনটা এরাব আগেই পড়ে নিচ্ছি। এরাব কয়টা? তিনটা। মারফু, মানসুব, মাজরুর। মারফু এর ক্ষেত্রে কি হবে? মুসলিমুনা। কিন্তু মানসুব এবং মাজরুর এর ক্ষেত্রে কি হবে? মুসলিমিনা, মুসলিমিনা। এখানে একটা আয়াত আমরা দেখেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি। সবগুলো দেখেছেন রেগুলার বহুবচনগুলো মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কিভাবে হলো? ইনা এবং আতি, ইনা এবং আতি হয়েছে না? শব্দটার বহুবচন কি হলো? ইনা এবং আতি এর মাধ্যমে হলো। তাইলে আমরা বলেছিলাম যে মারফু এর ক্ষেত্রে কি হবে? উনা এবং মারফুর ক্ষেত্রে উনা হবে, আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি হবে? ইনা হবে। আর যদি এটা নারীবাচক হয় তাহলে মানসুবের ক্ষেত্রে, মারফুয়ের ক্ষেত্রে আতুন, আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি? আতিন। ওকে, এই জায়গাটাতে আমরা আসি। এখানে আপনারা দেখবেন এই জায়গাটাতে আমরা দেখাই, তারপরে সামনে এগোচ্ছে। এইটা দিকে খেয়াল রাখেন। হ্যাঁ, গুলে যাচ্ছে, মাঝে মাঝে গোলাবেই। আমরা এই সামনে আরেকটু সামনে গেলে এটা বহুবচন একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এটা শেষ করে আমরা আসলে যাচ্ছি। বলেন তো, বহুবচন আমরা বলেছিলাম যদি পুরুষবাচক বহুবচন হয় তাহলে কি হবে? মুমিনুনা। কি হবে? মুমিনুনা। এটা হলো মারফু। আর যদি এটা নারীবাচক হয় তাহলে কি হবে? মুমিনাতুন। মুমিনাতুন, আতুন তো। আর এটা যদি মানসুব হয় তাহলে কি হবে? মুমিনিনা। আর নারীবাচক হলে মুমিনাতিন। আর মাজরুরের ক্ষেত্রে কি হবে? মুমিনিনা, মুমিনাতিন। এই দুইটা তো সবসময় এক। এই দুইটা কি সবসময় এক রয়ে গেল। বুঝতে পেরেছেন? এবার আয়াতটার দিকে তাকান তো।
আল্লাহ কি বলেছেন? ইন্নাল মুসলিমিনা। এই মুসলিমিনা কি আকারে আছে বলেন তো? এটা কি আকারে আছে? মানসুব অথবা মাজরুর। আমি এখনো যেহেতু আপনাকে বলি নাই যে এটা কি আকারে আছে, আপনাদের ফরম্যাট দেখে কি মনে হয়? এই মানসুব অথবা মাজরুর। মারফু আকারে আছে? মারফু আকারে থাকলে কি হতো? কি হতো? পেশ হয়ে শব্দটা কি হতো? মুসলিমুনা। শব্দটা কি হতো? মুসলিমুনা। কে বুঝেন নাই? হাত তোলেন তো যিনি বুঝেন নাই, লজ্জা পাবেন না, নাহলে তো আমি বুঝবো না। বুঝেন নাই কে? হ্যাঁ হ্যাঁ, প্লুরাল তো আছেই, এবং মানসুব অথবা মাজরুর। কারণ আমরা মানসুব এবং মাজরুরের ব্যাপারে কি বলেছিলাম? ই না হবে। তাহলে এটা কি আকারে আছে? মানসুব অথবা মাজরুর আকারে আছে। এখন এটা আসলে মানসুব আকারে আছে, মাজরুর আকারে না। আপনি বলবেন তাহলে মাজরুর কেন হলো না? এই যে আগে ইন্না আছে, ইন্নাই বোঝালো যে এটা মানসুব আকারে আছে। কারণ ইন্নার পরে যেটা ওইটা কি মানসুব হয়, ইন্নার পরে যেটা থাকে সেটা মানসুব হয়। এটা আমাদের আরো পরের আলোচনা। আপনি এবার বুঝতে পেরেছেন আপনি? এটা এখন আমরা বুঝাতে পেরেছি এটা কি হলো। যেমন মুসলিমিনা, এটা কি মানসুব না? এটা কি মারফু নাকি মানসুব? মারফু কিনা? মারফু হয়েছে? আপনি বলতে হবে কিন্তু মারফু হয়েছে কিনা। এটা আল মুসলিমিনা, আল মুসলিমাতি, এটা কি মারফু নাকি মানসুব? এটা কি মানসুব আকারে, মারফু আকারে আছে কিনা? আল মুসলিমাতি। আচ্ছা, মারফু আকারে হলে কি হতো আপনি বলবেন শুধু। হ্যাঁ, মুসলিম না, এটা তো মুসলিম হলে তো নারীবাচক। মুসলিমাতি আছে, এটা আসলে হওয়ার কথা ছিল কি মুসলিমা তু। মুসলিমাতু না, শব্দটা হয় আতুন অথবা কি আতিন। হয় আতুন হবে অর্থাৎ পেশ বিশিষ্ট হবে, অথবা জের বিশিষ্ট হবে। জবর বিশিষ্ট হবেই না। জবর এখানে হয় না। জবরের সময়ও জের, জেরের সময়ও কি জের, আর পেশের সময় কি পেশ। কারণ আমরা বলেছি যে এই যেই শব্দটা নারীবাচক, এই শব্দটাকে বহুবচন করার জন্য কি করতে হয়? তার এই গোলতাটাকে ফেলে দিয়ে একটা আলিফ এবং পেশ বিশিষ্ট লম্বাতা, আলিফ এবং কি পেশ বিশিষ্ট লম্বাতা। কিন্তু এই পেশ বিশিষ্ট লম্বাতা কখনো কখনো মানসুব এবং মাজরুরের কারণে কি হয়ে যায়? জের বিশিষ্ট হয়ে যায়। এখন এখানে যেটা আমরা বললাম, দেখলাম যে এখানে আমরা দেখলাম আল মুসলিমাতি, এরপরে কি ওয়াল মুমিনিনা, আল মুমিনিনা। আসলে শব্দটা কি হওয়া দরকার ছিল? আপনি বলবেন কি হওয়ার কথা ছিল? এই যে মুমিন, মুমিনুন, কি হওয়ার কথা ছিল? মুমিনুনা। ওয়াল মুমিনাতি, এটা কি হওয়ার কথা ছিল? মুমিনাতু। গ্রেট। এবার আপনি বলেন আল কানিতিনা, এটা কি হওয়ার কথা ছিল? আপনি হ্যাঁ কেন বলে ফেলছেন? একই কথা বলছি বারবার, একই শব্দ তো। আল মুসলিমিনার মতোই তো আল কানিতিনা। কানিতিনাটা কি হওয়ার কথা ছিল? কানিতিনাও বহুবচন। কানে তু না, কি হওয়ার কথা? কানে তু না, কিন্তু এটা মানসুবের কারণে কি কানে তিনা হয়েছে। আল কানে তাতি, এটা কি হওয়ার কথা ছিল? এটা কি হওয়ার কথা ছিল? আল কানে তাতু। আতুন তো মূল শব্দটা হলো কানে তাতুন, কানে তাতুন মূল শব্দটা। এইটাকে আমরা বহুবচন বানাচ্ছি, এই তাটা ফেলে দিয়ে আলিফ এবং লম্বা তা দিয়ে এটাকে বহুবচন বানাচ্ছি। এই শব্দটা ঠিক এইভাবেই আমাদেরকে বহুবচন বানানোর সিস্টেমটা। আমরা এরাবের ক্ষেত্রে তাইলে বেসিক্যালি এরাবের বিষয়টা আবার বলি। বেসিক্যালি এরাব হলো এক বচন যদি শব্দ হয় তাহলে তার জের জবর পেশ দিয়ে এরাব হবে। এক শব্দ যদি কত বচন হয়? এক বচন হয়, তাহলে কি দিয়ে হবে? জের জবর পেশ, তার এরাব হবে জের জবর পেশ দিয়ে, অর্থাৎ কি উন আন ইন। আর যদি শব্দটা দ্বিবচন হয় তাহলে তার এরাব কি দিয়ে হবে? কি দিয়ে হবে? আপনি বুঝে বলতেছেন? বুঝে বলছেন? আপনি বুঝে বলছেন কিনা? আপনি তার পিছনে বুঝে বলছেন? আপনি
বুঝতে পারছেন কিনা? দ্বিবচন হলো লজ্জা পেয়ে, নাহলে আমরা আমরা সামনে আগাবো না, সমস্যা কি? আমরা আবার আলোচনা করব। আনে আইনে, আনে আইনে দ্বিবচন, সকল দ্বিবচন, নারীবাচক হোক পুরুষবাচক হোক। আর যদি বহুবচন হয়, বহুবচনটা যদি ইরেগুলার বহুবচন হয়, ইরেগুলার বহুবচন কি বলছিলাম আমরা, বলেন তো? না, ইরেগুলার বহুবচন কাকে বলে? এক্স্যাক্টলি, এক বচন গিয়ে বহুবচনে ঠিক থাকে না, পরিবর্তন হয়ে যায়, এটাকে কি বলে? ইরেগুলার। ওই ইরেগুলার বহুবচনে এরাব কি দিয়ে হবে? জের জবর পেশ। এটা খেয়াল করছেন? ইরেগুলার বহুবচনের এরাব কি দিয়ে হবে? জের জবর পেশ। আর যদি রেগুলার বহুবচন হয় তাইলে পুরুষবাচকের ক্ষেত্রে কি হবে? উনা ইনা। নারীবাচকের ক্ষেত্রে? এবার এক লাইনে 1 মিনিটে বলি কথাটা, আপনাদেরকে 1 মিনিটে বুঝতে হবে। যদি শব্দটা এক বচন হয় তাহলে জের জবর পেশ দিয়ে এরাব হবে। শব্দটা যদি দুই বচন হয় তাহলে আনে এবং আইনে দিয়ে হবে। শব্দটা যদি রেগুলার বহুবচন, ইরেগুলার বহুবচন হয় তাহলে জের জবর পেশ দিয়ে হবে। শব্দটা যদি রেগুলার পুরুষবাচক বহুবচন হয় তাহলে উনা ইনা দিয়ে হবে। শব্দটা যদি রেগুলার নারীবাচক বহুবচন হয় তাহলে আতুন এবং আতিন দিয়ে হবে। আচ্ছা, কত জটিল বলেন? 1 মিনিটের কথা তো। আমি তো গত 1 ঘন্টা ভরে শুধু এই কথাটাই বলছি। আমরা মূলত এখন যে কথাটা বলছি এটাই হলো আজকের মূল ক্লাস। রেগুলার মানে হলো অর্থাৎ নিয়মতান্ত্রিক, সেইটা হলো এক বচনের ফরম্যাটটা যদি বহু বচনে গিয়ে ঠিক থাকে তাহলে সেটাকে বলে রেগুলার প্লুরাল। আর যদি এক বচনের ফরম্যাটটা বহু বচনে গিয়ে ঠিক না থাকে, বরং সেটা পরিবর্তিত হয়ে যায়, তাহলে সেটাকে বলে ইরেগুলার বহুবচন। রেগুলার বহুবচন করা হয় পুরুষবাচক শব্দের শেষে ওয়া নুন ব্যবহার করে। কি বলেন তো? কোন শব্দের শেষে? পুরুষবাচক শব্দের শেষে ওয়া নুন ব্যবহার করে বহুবচন করা হয়। আর নারীবাচক শব্দের শেষে আলিফ তা ব্যবহার করে, আলিফ এবং লম্বা তা ব্যবহার করে বহুবচন করা হয়। নারীবাচক শব্দের ক্ষেত্রে কিভাবে বহুবচন করা হয়? পুরুষবাচক শব্দের ক্ষেত্রে, নারীবাচক শব্দের ক্ষেত্রে, পুরুষবাচক শব্দের ক্ষেত্রে নারীবাচক আলিফ, কোনটা? লম্বাতা। এটা ক্ষেত্রে কিসের ক্ষেত্রে? রেগুলারের ক্ষেত্রে। আর ইরেগুলারের ক্ষেত্রে আমরা না এরাবের কথা আলোচনা করিনি। ইরেগুলার আরবরা যেভাবে করেছে সেভাবেই আমরা করব, ওইটা আমরা শুধুমাত্র জেনে নেব। এতটুকু হলো বহুবচন কিভাবে করা হয়। তাহলে কিভাবে বহুবচন করা? বহুবচন করার পদ্ধতি কয়টা? একটা হলো নিয়মতান্ত্রিক, আরেকটা অনিয়মতান্ত্রিক। নিয়মতান্ত্রিকটা কিভাবে করব বলেন তো? পুরুষবাচক ওয়াও নুন, আর নারীবাচক আলিফ লম্বাতা। আর ইরেগুলারটা মুখস্থ করে নেব। এটা আমরা আজকে দেখব। আজকে কোরআনে যত বহুবচন আছে সব বহুবচনের একটা চার্ট শুধু দেখব। সব মুখস্থ করার প্রয়োজন নাই, ধীরে ধীরে মুখস্থ করবেন, কারণ এটা তো ডকুমেন্ট আপনাদের কাছে থেকে যাবে। আপনারা আস্তে ধীরে পড়বেন, 1 সপ্তাহ ধরে এটা চোখের উপর শুধু বুলাবেন এই শব্দগুলো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এরাব, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটাই জানতে হবে, যেটাই আমরা বছরের পর বছর জুড়ে পড়ি। আপনারা মাত্র 1-2 ক্লাসে পড়ছেন, টেনশন হওয়ার কোনো কারণ নাই। এটা আমরা বছর জুড়ে পড়ি, বছরের পর পড়তেই থাকি এটা, তারপরে ওইখানে গিয়ে ভুল হয়। আপনারা এটা 1-2 ক্লাস করে মনে করছেন যে না এত জটিল না, মোটেই জটিল না, খুবই সহজ। এইটা হলো পুরুষবাচক শব্দ। এবং প্রথমত হচ্ছে ইরেগুলার বহুবচন শব্দের শেষে এরাব হয় জের জবর পেশ দিয়ে। ইরেগুলার বহুবচন শব্দের শেষে এরাব হয় কি দিয়ে? জের জবর পেশ দিয়ে। আর রেগুলার শব্দের শেষে বহুবচন হয় হরফ দিয়ে, ওয়াও নুন অথবা আলিফতা দিয়ে, ওয়াও নুন অথবা আলিফতা দিয়ে। এখন যেহেতু এরাবটা 3 প্রকার, এরাবটা কয় প্রকার? কি কি বলছিলাম আমরা? মারফু, মানসুব, মাজরুর। মারফু, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর। মারফুয়ের ক্ষেত্রে
রেগুলার শব্দের বহুবচন হবে, রেগুলার পুরুষবাচক শব্দের বহুবচন হবে ওয়া নুন দিয়ে, আর মানসুব এবং এবং মাজরুরের ক্ষেত্রে কি হবে? ইয়া নুন দিয়ে। অর্থাৎ মারফুর ক্ষেত্রে উনা, আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে ইনা। জ্ঞানজাম না। আবার খেয়াল করেন, আমরা বলেছি পুরুষবাচক শব্দের বহুবচন কি দিয়ে করা হয়? ওয়াও নুন দিয়ে অথবা ইয়া নুন দিয়ে। এটুকু খেয়াল করেন, পুরুষবাচক শব্দের বহুবচন কি করা হবে? ওয়াও নুন দিয়ে অথবা ইয়া নুন দিয়ে। ওয়াও নুন হবে মারফুয়ের ক্ষেত্রে, ইয়া নুন হবে কিসের ক্ষেত্রে? মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে। ওয়া নুন হবে কিসের ক্ষেত্রে? মারফুয়ের ক্ষেত্রে। আর ইয়া নুন হবে কিসের ক্ষেত্রে? মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে। এক নাম্বার কথা শেষ। রেগুলার নারীবাচক শব্দের, রেগুলার নারীবাচক শব্দ যেটা বহুবচন, সেটার শেষে এরাব হবে কি দিয়ে? মারফুয়ের ক্ষেত্রে আলিফ তা, মানে কি আতুন, আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে আতিন। আবার বলছি, নারীবাচক রেগুলার বহুবচন শব্দের শেষে মারফুয়ের ক্ষেত্রে কি হবে? আতুন, মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি? আতিন। যেমনি ভাবে পুরুষবাচক বহুবচনের শেষে মারফুয়ের ক্ষেত্রে ওয়ানুন, আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি? ইয়ানুন। নারীবাচক শব্দর বহুবচনের শেষে কি হবে? আতুন হবে মারফুয়ের ক্ষেত্রে, আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে কি হবে? আতিন। কথা তো দুইটা মূলত, ওইখানে উনা, এখানে ইনা, এখানে আতুন এবং আতিন। শেষ। মূল কথা তো এতটুকুই নাকি? এবার কি আমি বুঝাতে পারছি? এবার আমরা এক্স্যাক্টলি একটু বলতে হবে আপনাদের। হ্যাঁ, পুরুষবাচক যদি, হ্যাঁ হ্যাঁ, মানসুব ইনা হবে, ফাইন। হ্যাঁ হ্যাঁ, আতিন, ফাইন। এটা রেগুলার বহুবচন। ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? এবার আর কে বলবেন? একটু স্বতঃস্ফূর্ত হয়ে বলেন। পেজ দেবে, এটা তো সাধারণ। আচ্ছা, আপনি বলেন তো কাহিনীটা কি হয়েছে শেষ পর্যন্ত? এইদিকে তাকাবেন নিজের। এবং ইনা, ওইদিকে তাকালে কনফিউশনে পড়বেন, আমাদের দিকে তাকাবেন। হ্যাঁ, তিন না, আতিন। আতিন, এটা সাধারণ কথা। কিন্তু আলিফলাম হলে তো তানবিন হবে, এটা তো আমরা আগেই শুনেছেন। আলিফলাম হলে কি তানবিন হবে? আলিফলাম হলে তো তানবিন হবে না, তাহলে আতি হবে তখন। যেমন আল মুসলিমা তি, তখন তো আর আল মুসলিমা তিন আর পড়বেন না।